চিন্ময় দাসকে গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এবার ভারতের চিকিৎসকেরা বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করে দিল। এপারের হাসপাতালে বাংলাদেশিদের নো এন্ট্রি, বাংলাদেশিদের চিকিৎসা নয়। মানিকতলা নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়ে দিল বাংলাদেশিদের চিকিৎসা করা হবে না। হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ, আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। তো সেই তারা যখন যেখানে এই অনৈতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের মনে হয়েছে। তাই সবাইকেই অনুরোধ যে যারা এই হাসপাতাল পরিষেবায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্টকে আর ভর্তি করবেন না। এখনো জেলে রয়েছেন সন্ন্যাসী, আর তারই গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভের ছবি, প্রতিবাদের ছবি, গ্রেফতারের প্রতিবাদে। বাংলাদেশ এখন একটি রেডিক্যাল কান্ট্রিতে পরিণত হওয়ার দিকে যাচ্ছে। তার জন্য যা যা করার করছে, সেখানে তারা চায় যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছাড়া অন্য কোনো মানুষ যেন সেখানে না থাকতে পারে। সেটা তাদের দেশের ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। আমরা চাই না যে সেখানে হস্তক্ষেপ করতে, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার হচ্ছে, হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের গুরুদের উপরে অত্যাচার হচ্ছে, এর শেষ কিন্তু খুব খারাপ হতে বাধ্য। কারণ সভ্যতা বলছে, সংস্কৃতি বলছে, ইতিহাস বলছে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটেছে সেই দেশের ক্ষতি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইনি বলছেন যে ইসকনকে নিষিদ্ধ করার নিয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি, আমরা ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ গুলিয়ে ফেলছি। বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, এবং আমার মনে হয় গোটা বিশ্বে ইসকনের যে অসংখ্য ভক্ত অনুরাগী এবং তার সাথে সাথে গোটা বিশ্বে তারা যে ধরনের সেবা কাজ করে, তারপরে যদি ইসকনকে নিষিদ্ধ করা হয় তাহলে যে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হতে হবে বা এই ঘটনাটা বলার সাথে সাথে যে সম্মুখীন হয়েছে তারা, তার জন্যই হয়তো ভোল পাল্টেছে।